ঐতিহাসিক রায় কলকাতা হাইকোর্টের, খুশি গোটা বঙ্গবাসী। কি হয়েছে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি মূল খবরে। গাড়ির চালকদের ওপর জোর করে জরিমানা আদায় নয়, কোনো লিখিত নথি ছাড়া ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করাও যাবে না। ঘটনাস্থলে চালকের কাছ থেকে লাইসেন্স নেওয়া হলে অবশ্যই দিতে হবে অস্থায়ী স্লিপ। এক পুলিশ কর্মীর বিরুদ্ধে বেআইনিভাবে টাকা তোলার অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ট্রাফিক পুলিশকে এই গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের একক বেঞ্চ জানিয়ে দেয়, ট্রাফিক পুলিশ সন্দেহের বশে কোনো চালকের লাইসেন্স বাজেয়াপ্ত করতে পারবে না কখনো, এবং তারা কোনোভাবেই কারো ড্রাইভিং লাইসেন্স সাসপেন্ড বা বাতিল করার ক্ষমতা রাখে না। এই অধিকার শুধুমাত্র রয়েছে সংশ্লিষ্ট লাইসেন্স কর্তৃপক্ষের। ঘটনাটি ঘটে 2023 সালের 26শে মার্চ। হাইকোর্টের আইনজীবী শুভ্রাংশু পাণ্ডা তার গ্রামের বাড়ি থেকে কলকাতায় আসার পথে খিদিরপুর রোড ও এজিসি বসু রোডের সংযোগস্থলে ট্রাফিক সার্জেন্ট পলাশ হালদারের দ্বারা আটক হন। অভিযোগ, তাকে নগদ 1000 টাকা জরিমানা দিতে বলা হয়। শুভ্রাংশু অনলাইনে জরিমানা দিতে চাইলে সার্জেন্ট তার ড্রাইভিং লাইসেন্স কেড়ে নেন। কোনো রসিদ বা অস্থায়ী অনুমোদনপত্র দেওয়া হয়নি। আইনজীবীর অভিযোগ, ওই সার্জেন্ট আইন বিরুদ্ধভাবে আচরণ করেছেন। যদিও সার্জেন্টের দাবি ছিল গাড়ির গতি ঘন্টায় 77 কিলোমিটার ছিল, যেখানে সর্বোচ্চ সীমা 60 কিলোমিটার। এই মামলায় এদিন হাইকোর্ট জানায়, এমন পরিস্থিতিতেও পুলিশ কর্মী লিখিত নথি বা অস্থায়ী অনুমোদন ছাড়া লাইসেন্স বাজেয়াপ্ত করতে পারেন না। আদালতের পর্যবেক্ষণ, মোটর ভেহিকল আইন 1988 অনুযায়ী শুধুমাত্র নিশ্চিতভাবে আইন ভঙ্গ প্রমাণিত হলে পুলিশ অফিসার লাইসেন্স বাজেয়াপ্ত করতে পারেন। এমনকি তখনও চালককে অস্থায়ী অনুমোদনপত্র দিতেই হবে।